প্রায় শতাংশে 150 কেজি মতো হয়, যা প্রায় প্রতি গাছে 380টার মতো ফল ধরে। স্ত্রী গাছের থেকে পুরুষ গাছগুলা 30 থেকে 20 দিন আগে রোপণ করার জন্য ফ্রিতে 5টা পটলের চারা নিয়ে আপনি চাইলে কিন্তু সারা বছর আপনার পরিবারের পটলের চাহিদা মেটাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রথমেই বলে রাখি, আমি ফ্রিতে চারা নেওয়ার কথা বললাম কিভাবে। আপনারা জানেন পটলের চারা কিন্তু উৎপাদন করতে তেমন কোনো খরচ হয় না, কারণ পটলের যে গাছ বা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে পটল ছিটতেছি, এই যে লতাগুলো আপনারা মাটিতে যদি এভাবে রোপণ করেন ইনশাল্লাহ সেইখান থেকে গাছ হয়। তো আপনার শীতের সময় যখন পটলের গাছ অনেকেই মেরে ফেলায়, তো আপনারা চাইলে আপনার এলাকা থেকে তাদের কাছ থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারেন। সেইখান থেকে নিয়ে আপনারা রোপণ করলে ওইখান থেকে ইনশাল্লাহ গাছ হয়ে পটল হবে। এর জন্য কোনো টাকা খরচ হয় না, কারণ আপনার যেহেতু পটল একটা সময় সবাই মেরে ফেলায়, তো যখনই শীতের শেষের দিকে আপনার পটল গাছ মেরে ফেলায় তখনই আবার নতুন করে রোপণ করার সময় হয়। তো আপনার এলাকা থেকে আপনি সংগ্রহ করলে ইনশাল্লাহ কোনো টাকা লাগবে না, কারণ যার কাছ থেকে নেবেন সে এমনিতে ফেলাই দেবে, তো তার কাছ থেকে আপনি নিলে তো সমস্যা নেই। তো ইনশাল্লাহ আপনি চাইলে তার কাছ থেকে খুব ভালোভাবে নিতে পারবেন। এবং নিয়ে সবথেকে বড় কথা হচ্ছে পটলে ওই রকম আপনার তেমন পরিশ্রমের কিছু নেই, পরিচর্যারও কিছু নেই। এরকম আছে কিন্তু একদম অত পরিশ্রম বা এরকম কীটনাশক প্রয়োগও করা লাগে না, সারও এরকম দেওয়া লাগে না। চাইলে আপনারা ছাদ বাগানও করতে পারেন, বা এরকম জমি যদি আপনার থাকে টুকিটাকি, তো আপনি চাইলে 5টা গাছ রুলে ইনশাল্লাহ আপনার সারা বছরের পটল আপনার পরিবারের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। ছোটো পরিবার যদি হয় তাহলে হয়ে যাবে, আপনার আর কিনা লাগবে না। কারণ দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে পটল উঠাচ্ছি এটা কিন্তু আমার পারিবারিক চাহিদার জন্য আমার মূলত লাগানো ছিল, এখানে আব্বু লাগাইছিল আমাদের কেনার না কেনার জন্য, কারণ আমরা কোনো সবজি কিনি না, যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ জমি অনেক আছে। তো এখানে আমার পেঁপে গাছ আছে এক সাইডে, তার এক সাইডে গাছগুলো রোপণ করছিল, এই জন্য এখানে একটা বাম দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের এত পটল আসলে লাগে না, এই যে আমি দেখতেছেন এখানে উঠাচ্ছি, এটা আমার ওয়াইফ বাবা শহরে চাকরি করে, তো ওর এখানে নিয়ে যাওয়ার জন্য আসলে মূলত উঠানো। তো এছাড়াও আমরা পারিবারিক চাহিদা মেটানোর পরেও কিন্তু এখান থেকে যথেষ্ট বিক্রি হয় কয়েকদিন পর পর। এছাড়াও পটল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় ভূমিকা পালন করে, হার্টের শক্তি বৃদ্ধি করে, পিত্তি জ্বর এবং শরীরে ঠান্ডা রাখে। তাছাড়াও পটলের অগণিত স্বাস্থ্য উপকারিতার কথা অনেকেই জানেন না। এই সবজিটি একটি পুষ্টির খাদ্য, এতে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2 ও ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনারা চাইলে কিন্তু পটল বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন, কারণ বাণিজ্যিকভাবে চাষ করলেও অনেক লাভ করতে পারবেন এখান থেকে। পটলে প্রায় বিঘা প্রতি আপনার 80,000 থেকে 90,000 টাকা লাভ করা সম্ভব বছরে। পটল আসলে পরিশ্রমটা অনেক কম হয়। বাণিজ্যিকভাবে যারা পটল চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই হাইব্রিড জাতটা রোপণ করবেন, দেশি কোনো জাত রোপণ করবেন না। যেমন বাড়ি পটল 1 যদি রোপণ করেন সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে প্রায় 120 কেজি মতো ফল ধরবে, অর্থাৎ একটা গাছে আপনার সর্বোচ্চ 240টা মতো ফল ধরে, সেটা হচ্ছে বাড়ি 1। আর এছাড়া আর একটা জাত আছে যেটা আরও বেশি ভালো, বাড়ি পটল 2টা আপনার প্রায় শতাংশে 150 কেজি মতো হয়, যা প্রায় প্রতি গাছে 380টার মতো ফল ধরে। পটলে আমার কাছে মনে হয় সবথেকে সুবিধা হচ্ছে আপনার পটল 12 মাসই হয়। আর পটল যখন আপনার ভালো ফলন থাকে তখন বাজারে অন্য রকম কোনো সবজি থাকে না, যার জন্য পটলের দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো পাওয়া যায় অন্য ফসলের তুলনায়। এবং আরও মজার বিষয় হচ্ছে আপনার পটলের চারা বারবার কিনে রোপণ করার প্রয়োজন পড়ে না। আপনি যদি একবার চাষ শুরু করেন তো ওই একবারে আপনার যে জাত থেকে আপনি সারা জীবন চাইলেই আপনি চারা উৎপাদন করতে পারবেন, কারণ এর গাছটা নিয়ে আপনি রোপণ করলে সেইখান থেকে আবার নতুন গাছ হয়। এখানেই পটলের লাভের অনেক সুবিধা হয়ে যায়, কারণ আপনার চারা কিন্তু এরকম খরচের প্রয়োজন পড়ে না। পটল চাষ করার জন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটিতে চাষ করার জন্য। যে জমিতে আপনার ভালো রোদ পায় না এমন জায়গায় যদি রোপণ করেন পটল, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আসবে না। ছায়াযুক্ত জায়গায় কেউ রোপণ করবেন না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইনশাল্লাহ পটলে অনেক ভালো ফলাফল পাবেন। পটল এর অনেক চাহিদা থাকে, 12 মাসই বাজারে পটলে যথেষ্ট চাহিদা থাকে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, পটল চাষের জন্য কিন্তু 100 গাছের জন্য 10টা পুরুষ গাছ অবশ্যই রাখবেন, আর বাকি 90টা স্ত্রী গাছ রাখবেন। তাছাড়া কিন্তু পটলের ভালো ফলাফল হবে না, কারণ পটলের এরকম ফল আসবে না, ফল ধরবে না যদি আপনি পুরুষ গাছ ঠিকঠাক না রাখেন। চেষ্টা করবেন স্ত্রী গাছের থেকে পুরুষ গাছগুলা 30 থেকে 20 দিন আগে রোপণ করার জন্য, কারণ পুরুষ গাছে ফুল একটু পরে হয়।